একটু ব্যক্তিকে নয়, কোন শিল্প প্রথাকে নয়, তুমি তোমার মা আর বাবাকে সেজদা করো। এই হাদিসের পরামর্শ বিশ্ব নবী বলেছেন, আমার আল্লাহ আমাকে যদি বলতেন, হ্যাঁ পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহকে ব্যতীত অন্য কাউকে সেজদা দিতে হবে, তাহলে পৃথিবীর প্রত্যেকটা মা বাবার সম প্রত্যেকটা বিবাহিতা রমণীদেরকে বলে দিতেন, আমার আল্লাহ তোমরা তোমার স্বামীকে সেজদা করো। অপর হাদিসে বিশ্ব নবী বলেন, লা আমার তো আনতা সাজদা, আমাকে আল্লাহ যদি কাউকে সেজদা করার দোয়া দিতেন আল্লাহকে ব্যতীত, তাহলে পৃথিবীর প্রত্যেকটা রমণীকে বলতাম, আনতা সাজদা লিজাওজিহা, তুমি তোমার স্বামীকে সেজদা করো। তাহলে স্বামী মাগো, আপনাদের জন্য কত বড় সম্পদ, কত বড় দান। এই পৃথিবীতে বিশ্বনবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের ছোট মেয়ে, নাম ছিলেন হযরতে মা ফাতেমা। আপনারা অনেকেই নাম জেনেছেন, কথা ঠিক কিনা? ফাতেমার আদর্শ শুনেছেন, তবে আজকে একটা ছোট্ট স্বল্প টাইমে শোনায় দেয় আমার মায়েরা, সেটা হলো হযরতে ফাতেমা জোহরা আল্লাহর ইবাদত বন্দেগী করে, নামাজ পড়ে, কোরআন পড়ে, ইসলামকে ভালোবেসে, আল্লাহকে ভালোবেসে, বিশ্ব নবীকে ভালোবেসে, ও মায়েরা পর্দাকে ভালোবেসে এমন জীবন ফাতেমা গঠন করেছিলেন। আমার আল্লাহ বলে, নবী আল্লাহ ঘোষণা করো, এই পৃথিবীর জীবনে আমি 10 জন রমণীকে তোমার মাধ্যমে জান্নাতে হবার সুসংবাদ পৃথিবীবাসীকে শোনাইতে চাই। হযরত বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এবার বন্ধুরে মাদের জান্নাতি হবার শুভ সংবাদ দিলেন। দিতে দিতে বললেন, খাদিজা কুবরা ফাতেমার মা তুমি জান্নাতি, ও আয়েশা সিদ্দিকা তুমি জান্নাতি, ও ফাতেমা আমার মা, আমার মেয়ে, তুমি জান্নাতি, জান্নাতি, জান্নাতি। তাহলে ফাতেমা বলেন, আমি আমার একত্রতা ইবাদত করার কারণে, আমি চিন্তা করার কারণে, মাগো ফাতেমা জোহরার কতটুকু চিন্তা ছিল। হযরত বিশ্ব নবী বলতেন, অনাহারে আমার নবী অনাহারে থাকবার পরে মনে মনে ভাবলেন, কার কাছে যাবো, কার বাড়িতে যাবো? আমি যাবো আমার ফাতেমার বাড়ি। তাই বিশ্ব নবীজি এক পা দুপা করে ফাতেমার গেটে দাঁড়িয়ে ফাতেমার গেটে সালাম দিচ্ছেন। সালাম মানে অনুমতি চাচ্ছেন। একবার, দুবার, তিনবার সালাম দেওয়ার পরে যখন দয়ার নবী সালামের উত্তর পেলেন না, তখন বিশ্ব নবী বলেন, মারে ফাতেমার মা, আমি তোমার পেটে যখন 6 মাস ছিলাম, 5 মাস ছিলাম, তখন আমার বাবা মারা গেছে। আর 6 মাসের বয়সে বাবার কবর দেখিতে গিয়া সলমের মতো মাকে হারিয়েছি। 5 মাস 6 মাস মার পেটে থাকবার সময় বাবাকে হারিয়েছি, আর 6 বছর বয়সে মাকে হারিয়েছি। আমি বাবাকে দেখি নাই, মার আদর পাই নাই, মায়ের সেবা করতে পারি নাই। তবে আমার উম্মতেরা শোনো, তোমরা যারা মাকে পাবা মনে করবে তোমরা বড় ভাগ্যবান, কেননা মা আর বাবার চেহারা দেখে যদি একবার তাকাবার, করুণার দৃষ্টিতে, মহব্বতের শ্রদ্ধার সম্মানের দৃষ্টিতে একবার তাকাবার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামাতে একটা কবুলত হজের নেকি লিখে দিবে। মারহাবা। হজ করব, হাজি হব, কিন্তু হজ কবুল হবে কিনা তামাম পৃথিবীর কোন মুক্তি মহাদ্দেশ ফতোয়া দিতে পারবে না। তবে 1450 বছর আগে বিশ্ব নবী ফতোয়া দিয়ে গেছে, আমার উম্মতেরা, আল্লাহর বান্দা বান্দীরা, তোমরা যদি একবার মা বাবার চেহারার দিকে মহব্বতের দৃষ্টিতে, করুণার দৃষ্টিতে, ভালোবাসার দৃষ্টিতে, শ্রদ্ধার দৃষ্টিতে, সম্মানের দৃষ্টিতে একবার মাকে দেখো, মার দিকে দেখো, বাবার দিকে দেখো, তাহলে তোমার আমল নামাতে আল্লাহ রাব্বুল আলামিন
এক একবার দেখার বিনিময়ে এক একটা কবুলাত হজের নিকে লিখে দিলে বিশ্ব নবীর সাহাবীরা দাঁড়িয়ে বলেন কালু ওয়া ইন নাযারা কুল্লু ইয়াউমিন মিয়াতা মাররা ও দয়ার নবী মায়ের নবী দিনের ভিতরে যদি 100 বার তাকাই আল্লাহর হাবিব বলেন তাতে অসুবিধা নেই তুমি দিনের ভিতরে যতবার তাকাবা ততটাই কবুলাত হজের নেকি পাবা। আজকে মা বাবা বলতো আজ মা বাবার কত সন্তান মা বাবাকে সেবা করে না। তাছাড়া বন্ধু মা বাবা যদি তোমার উপরে রাজি হয় তাহলে আমার আল্লাহ রাজি হবে বলে বলে সুবহানাল্লাহ। যদি সিজদার অর্ডার থাকিত প্রত্যেকটা সন্তান সন্ততির উপরে বাধ্যতামূলক হয়ে যেত মা আর বাবাকে সিজদা করা, কিন্তু আমার আল্লাহ বলেন আমি ব্যতীত পৃথিবীর কাউকে সিজদা করা যাবে না। তোমরা শোনো শোনো মায়ের সন্তানেরা শোনো, আমার বান্দা বান্দিরা শোনো না। তারপর আল্লাহুম্মা উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তবে মা বাবার সামনে দাঁড়িয়ে কখনো উষা কণ্ঠে সাথে কথা বলো না। তোমার মা রাজি বাবা রাজি আমি আল্লাহ রাজি। হাদিসে লেখা আছে 50তম অধ্যায় সহিহ বুখারী খুলে দেখেন কিতাবুল আদাবের ভিতরে আছে বন্ধু আমার আল্লাহ রাজি তোমার মা বাবা তোমার উপরে রাজি আমার আল্লাহ হবে রাজি। মা বাবা রাজি হবে না আমার আল্লাহ কোন সন্তান রাজি হবে না। আল্লাহ যার উপরে রাজি হবে না আল্লাহ নবীও তার উপরে কখনো রাজি আর খুশি হবে না, তাকে কোন সন্তানের সাফায়াত করবে না। সম্পদ মা বাবাকে সেবা করেন মা বাবাকে যত্ন করেন। আমার মাতলার মা বড় কষ্ট করে পেটে ধারণ করেছে, দীর্ঘদিন পেটে আমাকে আপনাকে পূজা বহন করে এরপরে প্রসব ব্যথা সহ্য করে ডেলিভারি করেছেন। এরপরে বন্ধু বুকের দুধ কত কষ্ট করে খাওয়াইছেন আর কত কষ্ট করে যত্ন করেছেন লালন পালন করেছে। এখন আমি বড় হয়েছি বিজ্ঞান হয়েছি তোমার ভালো আর মা বাবাকে পৃথক করে দিয়েছে ওই দিদির কথা। আমার দিদি গেলে দিদি বাবা মরে গেলে আর একটা বাবা আর একটা মরে গেলে আর একটা বাবা কথা চলছে না। কিন্তু মা বাবা যারা জীবনে একবার হারাইছে তারা আর জীবনে কোনোদিন মা খুঁজে পাবে না বাবা খুঁজে পাবে না কথা চলছে না। মা বাবা আমি বিশ্ব নবী বলেন হুমা জান্নাত দাওয়ানার সহিহ বুখারীতে এসেছে তোমার মা বাবা হবে তোমার জান্নাতে যাবার কারণ অথবা হবে তোমার জাহান্নামে যাবার কারণ। বিশ্ব নবীর সাহাবীরা বলেন ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু বিস্তারিত বলেন। বিশ্ব নবী বলেন তুমি যদি তোমার মাকে পেয়ে সেবা করিতে পারো বাবাকে পেয়ে সেবা যত্ন করিতে পারো তোমার মা বাবা তোমার উপরে রাজি হবে আমার আল্লাহ রাজি হয়ে তোমাকে জান্নাতে দেবে। তাহলে তারা হলো তোমার জান্নাতে যাবার কারণ কথা ঠিক কিনা? ও বন্ধু নামাজ ঠিক আছে কোরআন তেলাওয়াত ঠিক আছে টাকা আছে হজ করেছেন ঠিক আছে টাকা আছে যাকাত দিয়েছেন ঠিক আছে ও বন্ধু সব দিক দিয়ে আমি আপনি ঠিক আছে, কিন্তু সঠিক মা বাবাকে যদি সঠিক সেবা দেখতে করতে পারে থাকি মনে রেখে কোরআনের মাহফিল থেকে বলছি সন্তানে আপনার নামাজ কবুল হবে না আপনার হজ কবুল হবে না আপনার যাকাত কবুল হবে না আপনার কোন কাজ আমার আল্লাহ কবুল করবে না। তাই মা বাবাকে সেবা করেন মা বাবাকে সেবা করলে যত্ন করলে মা বাবার সাথে ভালো ব্যবহার করলে আমার আল্লাহ দুনিয়ার
আমার আল্লাহ দেবে না, কারণ মা বাবা আপনার জন্য রহমত আর বরকতের দোয়া করে, কথা ঠিক কিনা? তাই মাঝে মাঝে বলে থাকি, আল্লাহর এক বান্দা বন্ধু আমার কাজ করে, সে কামারের কাজ, ওই কামার বন্ধু আমার দুনিয়াতে সমস্ত কামারেরা আগুনের ভিতরে যখন ছুরি দা কাশি পাথর যেটাই বানায়, লোহা পুড়ে গেলে কি হাত দিয়ে ধরে না জাম্বুরা দিয়ে ধরে? কি দিয়ে ধরে বলে? জাম্বুরা দিয়ে ধরে ঠিক মতো পিটায়, কথা ঠিক কিনা? কিন্তু এই কামারটা কিরকম জানি ব্যতিক্রমী কামার, ও আগুনের ভিতরে সরাসরি হাত ঢুকে দিয়ে কি করে ওইটা ধরে, ওইটা আর এক হাত দিয়ে হাতুর দিয়ে পিটায়, আশ্চর্য, হাতে আগুনে বর্ষা করে না, ধরেও না, জল বলেন ঘটনা কি জানা? আমার কোনো পঞ্চাশের আদরের বিনিময়ে দুনিয়ার আগুন তোমার উপরে হারাম হয়েছে, আমার বলে এটা আমার কোনো ফজিলতার বরকত না, এটা হলো আমার মায়ের দোয়া। ধরে বলেন কার দোয়া? মার দোয়া। সেই মা বাবা কবরে, মা বাবার রুহের মাগফিরাতের জন্য পড়ি বিসমিল্লাহির আল্লাহ মা বাবার কবরকে শান্তি রূপান্তরিত করে দিয়েছে, করেন আল্লাহ। ধরে বলেন লাভ হলো না লস হলো? যেটাই করবেন সেটাই না, কি কন কাজটা যেন ইসলামী শরীয়ত মোতাবেক হয়। রাস্তায় বসে ঘন্টার পর ঘন্টা চা খায় আর গল্প করি, পান খায়, একবার যদি সুবহানাল্লাহ বলি তাম পৃথিবী বিক্রি করলে জানা হবে তার সে বসি রোজগার একবার কালেমা পড়বো 1 লক্ষ নেকি পাবো, কথা ঠিক কিনা? একবার পড়বো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, ও বন্ধু তাম পৃথিবীতে যদি আমি গুনাহ করি, পৃথিবীর সমুদ্রের ফেনার চেয়েও বেশি গুনাহ হয়, তাও আল্লাহ মাফ করে। একবার যদি বলি জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহাদুহু, 1 নয় 2 নয় 300 বছর, 1000 দিন, 1000 দিন, তাহলে কতদিন? 3 বছরের পরে কুমহানা বেশি হয়, হিসাব করে দেখেন, তো 70,000 ফেরেশতা আপনার আমল নামায় শুধু নেকি লিখতেই থাকবে। আমল তো করা লাগবে, কথা ঠিক কিনা? আর কতদিন গল্প গুজব করবো, আর কতদিন ক্ষতি করবো, আর কতদিন টাকাবাজি করবো, আর কতদিন চিন্তায় করবো, আর কতদিন অন্যায় অনাচার পাপাচার করবো, আর কতদিন সুদ খাবো, ঘুষ খাবো, আর কতদিন খাবো? রাত যাচ্ছে, দিন আসছে, দিন যাচ্ছে, রাত আসছে, আমার আপনার হায়াতের রশি দিন দিন শেষ হচ্ছে, আর কবর দিন দিন অতি নিকটে গিয়ে মরা তো লাগবে, কথা ঠিক কিনা? বিরাট যুবকেরা নামাজ পড়তে হবে, যৌবনকালে 1 রাকাত, বিহিত হলে 1000 রাকাত, তোমার 1 রাকাতের দাম বেশি। আল্লাহু আকবার। তাই কবি বলেছেন, দরজওয়ালে তওবা কালবেন সময় পয়গাম্বরী, পাপতে বিনি ভুলবে জালে বিশালাত পরহেজগারি, যৌবনে ইবাদত করবা, নবীদের সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। আরেকটু ধীরে বল সুবহানাল্লাহ। যৌবনে ইবাদত করবা, কার সাথে জান্নাতে থাকবা? সহিহ বুখারী 620 নম্বর হাদিস, একই হাদিস আবার 660 নম্বরে এসেছে। সহিহ বুখারী খুলে দেখেন, কতকালকে খুলেন, তারা আপনি গিয়ে খুলে দেখেন। পারাবুন ওয়াশাবুন নাশাফুল ওয়াতুল্লাহ 6 নম্বরে, ওয়ারাদুন তালাবাতু যাতু মানসাবিন জামালি ফাকালা ইন্নী আখাফুল্লাহ, ও যুবক শোনো, আরশের ছায়া আল্লাহ তোমাকে জায়গা দিবে 7 প্রকার উম্মত মুহাম্মাদের ভিতরে তুমি একজন, যাকে যুবতীর তরসে কুমারীর সুন্দরী সরসিরমণি ডাকে, আর যুবক বলে না না, ইন্নী আখাফুল্লাহ, আমি তো আল্লাহকে ভয় করি, তোমার ডাকে আমি কখনো সাড়া দিই, অন্যায় কাজে আমি কখনো লিপ্ত হতে পারি না। আমার আল্লাহ বলে, ওই যুবতী জান্নাত পাবার আগে আরশের ছায়ার নিচে জায়গা দিব, সূর্যের উত্তাপ তার লাগবে না। বলে বলে সুবহানাল্লাহ। বিদায় মা দামি, বাবা দামি, প্রত্যেকটা বিবির নিকটে তার স্বামী দামি। ও স্বামীরা, বিবিরাও তো তোমাদের নিকটে দামি, কথা ঠিক কিনা? কত দামি আমার নবী বলেন, হযরত আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে কিন্তু ওদের মনে ফিরেছে, তাহলে আমার
আন্দোলন। বিশ্ব নবী বলেন তোমরা হলে চায়ের শ্রোতা আর আমি হইলাম বক্তা। জুড়ে বলেন মারহাবা। শ্রোতা হল আবু বকর, শ্রোতা হলেন হযরতে ওমর, হযরতে ওসমান, হযরতে আলী। বিশ্ব নবী বলেন হযরতে আমার সাহাবী শোনো শোনো, এই পৃথিবীর জীবনে আমি নবী তিনটা জিনিস বেশি ভালোবাসি। হযরত আবু বকর নিকটে এসে যায় নামাজ যেইভাবে বসে আবু রক্ষা করে নবীর সামনে বসবার পরে বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন আপনার ভালোবাসার তিনটা জিনিসকে। বিশ্ব নবী বলেন প্রথম নম্বরে আমি নামাজ ভালোবাসি বলে বলি সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বরে আমি মা জাতিকে ভালোবাসি রে। আমরা পুরুষ জাতি তোমার আমার পায়ের নিচে আছে জুতা, আর যার জুতা নাই তার পায়ের নিচে আছে মাটি। আর মা কত দামি জাননি, মা জাতির পায়ের নিচে আছে জান্নাত। করে বলো সুবহানাল্লাহ। বিদায় আপনারা অত্যন্ত দামি গো মা। তাই কবি গাইয়া বলেছে গাছ আছে ফল নাই, ওই গাছের কোনো দাম নাই। ঘর আছে চাল নাই, ও ঘরের কোনো দাম নাই। ছাতি আছে ডাক নাই, ও ছাতিরও কোনো দাম নাই। মানুষ আছে মাথা নাই, ওই মানুষটারও কোনো দাম নাই। কথা ঠিক কিনা? বিদায় মানুষ আছে মাথা আছে, ওই মানুষটার দাম আছে। ঘর আছে চাল আছে, ওই ঘরের দাম আছে। কথা ঠিক কিনা? বিদায় পৃথিবীর ভিতরে মাগো তোমরা অত্যন্ত দামি। বিশ্ব নবী হাদিসে বলেছেন, হাদিসটা আমি আমার খুব ভাগ্য করেছিলাম। ও মারা তোমাদের সম্পর্কে বিশ্ব নবী বলেছেন আর দুনিয়া তুল্য আমাটা। পৃথিবীতে যত খনিজ সম্পদ আছে, এক দেশে আছে বন্ধু স্বর্ণের খনি, আমার দেশে আছে গ্যাসের খনি, আমার দেশে আছে তেলের খনি। কথা ঠিক কিনা? আবার বাংলাদেশে আছে ইলিশ মাছের। কি খুব খাইতেছেন তাই না? এক বাংলাদেশে খাওয়াইতে পারে নাই, জনগণ আশা করেছিল এরাই বানাইলো। কি এমন খাওয়া খাওয়াবে? এই দলে যারা এসেছে বর্তমানে সমন্বয়করা যাদেরকে উপদেষ্টা করেছে, মৎস্য এবং পানি উপদেষ্টা উনি বললেন যে ইলিশ খালি তোমাদের খাওয়াবো না, আমিও খাবো। তখন মনে মনে ভাবলাম যে তারিখে পেঁয়াজ দিয়ে খাবো, তো পেঁয়াজি করে, আবার ভাই দেয়া, আবার লাউ দিয়া, আবার ঘুরি করলে ভাজি করে, কি কর দিবা আবার পানি আসলো না তো। এখন দেখি আগে যা পাইছে এখন তাও নাই। এটা হইল অবস্থা। আমার পৃথিবীতে হবে না দামি। প্রত্যেকটা সন্তানের জান্নাত হলো মায়ের পায়ের নিচে। তাই আমি আপনি মাকে সেবা করবো, বাবাকে যত্ন করবো। কথা ঠিক কিনা? মা বাবাকে কেউ ফেলে দেব না, মা বাবার যত্ন তো কেউ কম করবো না। আর একটা হাদিস শোনাই সহিহ বুখারী থেকে। ও বন্ধু হাদিসের সিরিয়াল নাম্বার হলো 5541 নাম্বার হাদিস সহিহ বুখারীতে। ও বন্ধু কিতাবুল আযাব 50তম অধ্যায়ের প্রথম নাম্বারের হাদিস। আল্লাহর এক বান্দা সাথে হলো রাখাল। বন্ধু আমার রাখাল প্রতিদিনই তার গরুগুলো রাখে কাছের মাঠে। আগামীকালকে কাছের মাঠে ঘাস না পেয়ে চলে গেছে বন্ধু আমার বহু দূরে ঘাস খাওয়ায় বাড়িতে আসছে। আসবার পরে বন্ধু ভক্তি দহন করে মা আবে দুধ খাওয়াতে গিয়ে দেখে মা ঘুমিয়েছে, বাবা ঘুমিয়েছে। এখন কি করবেন? মা ঘুমিয়েছে, বাবা ঘুমিয়েছে, এখন কি করবেন? খাবো কি পান? আমি খাবো, আমার গিন্নিরে দিব, বাচ্চা কাচ্চারে দেব, তারপরে মা বাবা উঠলে তাদেরকে খাওয়াবো। কথা ঠিক কিনা? যদি ভালো সন্তান হয় তাদের খাওয়াবে, আর না হলে তো কোনো কথাই নাই। ঘোরাঘুরি শুয়ে আছে, গিন্নি বলবো যাদের খাওয়া নিয়ে পারাপারি করে না তো। এখন এদের যে ব্যাটারি আছে এটা দুর্বল হয়েছে। আম্মা আব্বা এক সন্ধ্যা খালি তো দুপুরে খাওয়ার চিন্তাই করে না, রাত্রে তো খবরই থাকে না। এর মানে যাতে না খাওয়া লাগে, এইটা কোনো সালাদ জাতের মহিলা। কথা ঠিক নাই তো এরকম ভাবে আমাদের দাম দাম দিতে না। দুধ দহন করে মার বাবাকে খাওয়াবে গিয়ে দেখে মা বাবা ঘুমিয়ে পড়েছে। ঘুমের মানুষ
কিছু দেখা যাবে না। তাই দুধ না খেয়ে দুধ সামনে রেখে ওই রাখাও বলে আমার চিরচরিত্র অভ্যাস, যতক্ষণ পর্যন্ত মার বাবাকে না খাওয়াবো ততক্ষণ পর্যন্ত আমি খাবো না। তিনি বলে স্বামী যতক্ষণ পর্যন্ত আপনি না খাবেন ততক্ষণ পর্যন্ত আমিও খাবো না। এইবার বসে আছে, এবার ওই রাখালের ছোট ছোট ছেলেরা খোঁজা তার নাই, মা বাবাকে গিয়ে রিকোয়েস্ট করেছে, বাবার পা পর্যন্ত জড়িয়ে ধরেছে, বাবা সারাদিন খাইনি, আসবে ওর বকরি দহন করে গাড়ি মোটর দহন করে দুধ আমাদেরকে দেবে, তখন কি করেছ আমাদেরকে তো দিচ্ছ না। বসাই বলে না না না, ততক্ষণ পর্যন্ত আমি তোমাদেরকে দেব না, ততক্ষণ পর্যন্ত আমি আমার মাল বাবাকে না খাওয়াবো। মুসলমান মা বাবা তোমার আমার নিকট হয়ে গেছে বেশি। ইসরায়েলে একবার ছিলেন, মা মরে গেছে, দুই ভাই মাকে পানি করে 6 মাস পানি করে ভরণ পোষণ করে। বলেন তো আমার দেশে পানি আছে কিনা? তোমার ছেলে পেলের পানি লাগে না, তোমার মা বাবার পানি লাগে রে হতভাগারা। ও আল্লাহর বান্দারা, এবার বড় ভাই গিয়ে বলে ছোট রে, আমি তো তোকে বড় কষ্ট করে কোলে লালন পালন করেছি, বিদায় বাবাকে একেবারে দিয়ে দে, আমি বাবার সেবা করব, বাবার যত্ন করব। ছোট ভাই বলে না, একাই তুমি বাবাকে যত্ন করে বল শুধু একা নেবে, আমাকে দেবে না, আমি কঠিন কালে অত তোমাকে বাবাকে একেবারে দিয়ে দিব না। বিদায় যেইভাবে লালন পালন বাবাকে করি, যেইভাবে যত্ন করি সেইভাবেই করব। তোমার নিকটে 6 মাস, আমার নিকটে 6 মাস। ছোট বড় দেখে দেখে ছোট ভাইকে বলে, ছোট ভাই ওকে আমি একটা প্রস্তাব দিচ্ছি, বাবার তো জমিন আছে 8 বিঘা, এরপরে ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা ঘর বাড়ি যা কিছু আছে আল্লাহর রাস্তায় সবই আমি তোকে দিয়ে দেব, সবকিছু যত্ন করে লালন পালন করো। ওই যুবককে 1 দিন না 2 দিন না 3 দিন আল্লাহ স্বপ্নে দেখায়, অমুক জমিনের নিচে দেখ তোর জন্য 7,000 সম্পদ রেখে দিয়েছে, এটা তুই মা বা বাবাকে ভালোবাসার কারণেই দিয়েছে। বলে বলেন সুবহানাল্লাহ। বিদায় বাবা বড় বরকতময়, মা বড় বরকতময়। এবার রাখাল বলেন আর বাসা দেবে না, যতক্ষণ পর্যন্ত আমার মার বাবাকে না খাওয়াবো ততক্ষণ পর্যন্ত তোমাকে দেব না, দেব না। ওর বন্ধু ছেলেরা অবশেষে পা ধরে বলে, বাবা ভাগে যতটুকু হয় অতটুকুই দাও, না হয় কম দাও, ক্ষুধার তাড়নায় ও বাবা ঘুম আসছে না, যতটুকু পাই ততটুকু দাও, খেয়ে ঘুমিয়ে পড়ি। হবে না, হবে না, মা বাবাকে না খাওয়া পর্যন্ত তোমাদেরকে দেব না। ও বন্ধু, এমন মায়ের সন্তান বাবার সন্তান বর্তমানে বড় কষ্টকর কথা, ঠিক কিনা? এমন বিবি পাওয়াও তো দূরের কথা, যেই বিবি বলে যতক্ষণ পর্যন্ত শ্বশুর শাশুড়িকে না খাওয়াবেন ততক্ষণ পর্যন্ত আপনি খাবেন না, আর আপনি যতক্ষণ পর্যন্ত না খাবেন আমিও খাবো না। এমন বিবি তো আমাদের ঘরে ঘরে আছে, কি এরকম একটা ঘরে ঘরে আছে কি? হ্যাঁ, কিরকম ঘরে ঘরে আছে? উল্টাটা কবে নাটক করো, কথা ঠিক কিনা? নাটক করো, তুমি খাইলে খাও, না খাইলে আমাকে দিয়ে দাও, আমি আর আমার বাচ্চা খাই আমরা ঘুমাবো, নাটক করবো। ওই বুড়া আর বুড়ির জন্য নাটক করবে। মাগো কাকে পাও বুড়া আর বুড়ি? ওই বুড়া বুড়ি তো তোমার জন্য রহমত, তোমার জন্য বরকত, কথা ঠিক কিনা? বিদায় বন্ধুরা, বাবা মা বাবাকে সেবা করব, যতই কষ্ট হোক না কষ্ট মনে করব না, মা বাবাকে সেবা করব। এক সময় দুনিয়ার জীবনে সুখ পাবো, ইমানের সাথে মৃত্যু পাবো, নামাজ কালাম তো পড়বো, এই কথা ঠিক কিনা? ইসলামের বিধিবিধান তো মেনে চলবো। বন্ধুরা আমার, আলেম ওলামার দেশ বাংলাদেশ, এই দেশে যদি আমি আপনার ইমান আর আমল নিয়ে, কালেমা নিয়ে, কোরআন নিয়ে, ইসলাম নিয়ে যদি না যেতে পারি, তাহলে আমার আপনার পৃথিবীতে আসাটা, চলে যাওয়াটা, থাকাটা স্বামী
ঠিক কিনা? বিদায় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকেই তৌফিক দান করুন। রাত্রি প্রায় 1টার কাছে বেজে গেছে, অনেক রাত্রি হয়ে গেছে। বললে তো সারা রাত্রি বললে আপনারা শুনবেন আমি জানি, কিন্তু আজকের মতো এখানে ইতি। আপনারা সুস্থ থাকুন, সুন্দর থাকুন। তবে বন্ধু আমার, কচিকাঁচা যুবকের ছোটরা কোরআনের মাহফিল দিয়েছে, অনেক খরচ হয়েছে। এই বরকতময় রাত্রি, আগামীকালকে হবে জুমার নামাজ। জুমার রাত্রিটা অত্যন্ত বরকতময়, দামি। 4টা রাত্রি দামি, 2 ঈদের 2 রাত্রি, আর হলো শবে কদরের রাত্রি, আর প্রত্যেকটা জুমার রাত্রি অত্যন্ত দামি। বিদায় এই রাত্রিতে আমাদের কচিকাঁচা নিষ্পাপ সন্তানেরা কোরআনের মাহফিলের আয়োজন করেছে। বিদায় এই আয়োজনে আপনারা যদি কেউ নগদ শামিল হতেন, আল্লাহ আপনাদের জন্য দোয়া করব। আপনাদের মা বাবা যারা চলে গেছে তাদের জন্য এখনই নগদ দোয়া করে দিলাম, আল্লাহ যেন তাদের জান্নাতের বাগান বানিয়ে দেয়। বিদায় মা বাবা চলে গেছে, মা আর বাবা কবর